গত ২৪ ঘন্টায় মিডল ইস্ট পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এই তিন পক্ষকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব শেষ ২৪ ঘন্টায় কি ঘটেছে এবং সামনে কি হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী অঞ্চল জুড়ে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে। ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রেখেছে। ইরান পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে যে তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করবে। ইউনাইটেড স্টেটস পারস্য উপসাগর এলাকায় তাদের উপস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। যদিও সরাসরি যুদ্ধ শুরু হয়নি, উত্তেজনা স্পষ্টভাবে বেড়েছে। রাজনৈতিক বক্তব্য পরিস্থিতি আরও সংবেদনশীল করে তুলেছে। ইরান বলছে তারা উস্কানি সহ্য করবে না। ইসরায়েল বলছে তারা নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেবে না। ইউএস প্রশাসন কূটনৈতিক সমাধানের কথা বললেও সামরিক প্রস্তুতি অস্বীকার করেনি। এগুলো ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে অস্থির। মিডল ইস্টের অন্যান্য দেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে ছোট সংঘর্ষ দ্রুত বড় আকার নিতে পারে। তেলের বাজারেও সামান্য অস্থিরতা দেখা গেছে। বিশ্ববাজার সবসময়ই মিডল ইস্ট উত্তেজনায় দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এখন প্রশ্ন, সামনে কি? তিনটে সম্ভাবনা আছে। ১. কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমে যাওয়া। ২. সীমিত সামরিক হামলা ও পাল্টা হামলা। ৩. বড় আকারের আঞ্চলিক সংঘর্ষ। বিশ্লেষকরা বলছেন সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ সবার জন্য ঝুঁকিপূর্ণ, তাই শেষ মুহূর্তে কূটনৈতিক চ্যানেল সক্রিয় হওয়ার সম্ভাবনাও আছে। গত ২৪ ঘন্টা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়েছে, কিন্তু এখনও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি। এই ধরনের উত্তেজনায় প্রতিটি ঘন্টা গুরুত্বপূর্ণ। যে কোনো ছোট ঘটনা বড় আকার নিতে পারে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখব এবং নতুন আপডেট নিয়ে আসব। তোমার কি মনে হয়, পরিস্থিতি কি শান্ত হবে নাকি আরও বাড়বে? কমেন্টে জানাও। এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করো।